এসবের মানে কি নীলা? আই লাভ ইউ। এই কথা বলার জন্যই কি নাটক সাজিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো? শুধু নাটক নয়, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি সবকিছু করবার আত্মার সঙ্গে মিশে আছো। তুমি আমার প্রেম, তুমি আমার। যার জীবনের জন্য বরাদ্দ একটি বুলেট, তার জীবনে প্রেম শোভা পায় না নীলা। আমি আগুন নিয়ে খেলছি। আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার নিজের জীবনকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারো না। আজ যে বিপ্লব তোমার সামনে বসে কথা বলছে, কাল হয়তো সে থাকবে না, হয়ে যাবে নিষ্প্রাণ লাশ। না, তুমি লাশ হবে না, হতে পারো না। আমার ভালোবাসার শক্তি তোমার চারপাশে দেয়াল তৈরি করে রাখবে, মরণ তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রেম হচ্ছে এমন এক ঐশ্বর্য যা কখনো ঢেকে রাখা যায় না। আমিও ঢেকে রাখতে পারিনি, তাই তো বারবার নির্লজ্জের মতো ছুটে গেছি তোমার কাছে। বলতে চেয়েছি ভালোবাসার কথা, প্রমাণ করতে চেয়েছি ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আমাকে তুমি ভালো না বাসলেও দূর থেকে আমি তোমাকে ভালোবাসবো আজীবন। আমি বুঝতে পেরেছি বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। নীলা, সত্যিকারের ভালোবাসা কখনো দূরে সরে যায় না নীলা, বরং দূরকে কাছে টেনে আনে। তুমিও তাই করেছো। সত্যি বলছো? হ্যাঁ। বিপ্লব, বিপ্লব, কথাটা আরেকবার বলো। তোমার মুখে কথাটা শুনতে আমার খুব ভালো লাগছে, বলো। ভালোবাসার কথা শুধু একবার না, হাজারবার বলা যায়, তাতেও মনের স্বাদ মেটে না। বিপ্লব, তোমার ভালোবাসা পেয়ে মনে হচ্ছে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। ঝিনুক যেমন করে বুকের মাঝে মুখটাকে গোপনে লুকিয়ে রাখে, আমিও ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে লুকিয়ে থাকতে চাই সারা জীবন, অনন্তকাল। I love you, বিপ্লব, I love you. বনিদি বংশ, রক্ষণশীল পরিবার, এত বড় সংসারে কোনো পুত্র সন্তান নেই। দুটি শিক্ষায় দীক্ষায় সকলের সেরা। বড়টির নাম নীলা, ছোটটির নাম দোলা। এই চক্ষকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করতে জানে। কর্তব্য বলে একটা কথা আছে না? কর্তব্য নয় ঘটক চাচা, বলুন অভ্যাস। পাত্রপক্ষকে আপ্যায়ন করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। একবার দুবার হলে কর্তব্য বলা যেত, এই নিয়ে তো 36 বার হলো। না মানে মনের মতো পাত্র যতদিনে না পাওয়া যাচ্ছে ততদিনে 36 বার কেন, 72 বার হলেই বা ক্ষতি কি? বুঝেন তো, সোনার টুকরো মেয়ে, একেবারেই শান্তশিষ্ট। মায়ের অনুমতি না নিয়ে মেয়ে এক পাও বাড়ির বাইরে। আরে দাঁড়া, আসছে তাড়াতাড়ি। বাই। এই নীলা, বাই। যে লোকটা তোকে পালিয়ে আসতে সাহায্য করলো সে তোকে বাই বলেছে, একটা থ্যাঙ্কস দে। লোকটা বলছিস কেন? উনি আমার ড্যাডি। ড্যাডি? মেয়ের সাজগোজ করা হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। মা, কি রে, কি হয়েছে? আপু এবারও জাম্প করেছে। না মানে তোর ড্যাডি কোথায়? ড্যাডিও জাম্প করেছে। মেয়ের বিয়ের সম্বন্ধ এলে বাবা নিজে উপস্থিত থেকে পাত্রপক্ষের সঙ্গে কুশল বিনিময় করেন, অথচ তোর ড্যাডি তা না করে তোকে পালিয়ে আসতে সাহায্য করলো। রহস্যটা আমি বুঝলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। আমার ড্যাডি হচ্ছে সৈয়দ বংশের আর মাম্মি চৌধুরী বংশের। দুজনেরই ছিল লাভ ম্যারেজ। চল চল বস। শোন, ড্যাডি চায় সৈয়দ বংশে আমার বিয়ে হোক, আর মাম্মি চায় চৌধুরী বংশে। দুজনের মতের অমিল হচ্ছে,
তাই আমিও বিয়ের ঝামেলা থেকে বারবার বেঁচে যাচ্ছি। আমার মনে হয় তুই বিয়ে করতে চাস না। না রে, মেয়ে হয়ে যখন জন্মেছি বিয়ে তো একদিন করতেই হবে। এই নীলা, তোর কেমন ছেলে পছন্দ রে? বল। ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডেই আছি। পলাশ, কোন মেয়ের ভাই তোকে মেরেছে? ওই যে আরে বাহ, আমার বন্ধুর পছন্দ আছে। ইয়েস, তোমাকেই বলছি। তুমি দেখতে খুব সুন্দর, তাই তো আমার বন্ধু তোমাকে আই লাভ ইউ বলেছে। আর সেই অপরাধে তোমার ভাই সন্ত্রাসী ভাড়া করে আমার বন্ধুকে মেরেছে, তাই না? এনি প্রবলেম? সিম্পল ম্যাটার। ড্রাইভার গো। কিরে, তোর ছোট বোনকে একটা ছেলে আই লাভ ইউ বলে অপরাধ করেছে মানলাম, তাকে গুন্ডা দিয়ে না মেরে তুই নিজেই তো শাসন করতে পারতি। ভুলে গেছিস এটা 2011? চারজনে মিলে একজনকে মারাটা কোনো বাহাদুরি নয়, বরং একজন যদি চারজনকে মারে তাকেই বলে বাহাদুর। নাম কি তোমার? কুসুম। এটা কোনো নাম হলো? যাকগে, শোনো, কেউ যদি তোমাকে ভালোবাসতে চায়, ইচ্ছে থাকলে ইয়েস বলবে আর না থাকলে নো বলবে। তারপরেও সে যদি তোমার সাথে বেয়াদবি করে তাহলেই শাস্তির প্রশ্ন আসবে। পলাশ, এদিকে যাই, বিপদের বন্ধু তো আছি। ওর নাম পলাশ, বোটানিতে অনার্স করছে, ভীষণ ভালো ছেলে। ওর অফারটা মেনে নিয়ে ওকে ওকে করে দাও, মানে বলে দাও আই লাভ ইউ। এতগুলো লোককে যে একা মারতে পারে, সে হ্যান্ডসাম বীর পুরুষকে সামনে রেখে অন্যজনকে আমি ওকে করি কিভাবে? বুঝাইলো কি আর কইলো কি? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আই লাভ ইউ বলতে পারি। আই সাথী, এদিকে আয়। নীলা, চল ক্যান্টিনে গিয়ে বসি। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হলে তারপর যাব। হাই সুইটি, হাউ আর ইউ নীলা? নীলা, নীলা, আরে নীলা, কথা না বলে চলে যাচ্ছ কেন নীলা? অনেকদিন তোমার সাথে আমি কথা বলার চেষ্টা করছি, তুমি পাত্তাই দাও না। আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোমার প্রবলেমটা কোথায়? তুমি প্রবলেম। ফ্রেন্ডশিপ ডাজ নট মেক, ইট হ্যাপেন্স। যাত্রার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না। তাছাড়া এখানে আমি এসেছি লেখাপড়া করতে, ফ্রেন্ডশিপ করতে নয়। সাথী, চল। চল। দুঃখ করবেন না ভাইয়া, নীলা আপনার জীবন আসবেই, তার জন্য আপনাকে অনেক আঘাত সহ্য করতে হবে। এগিয়ে যান, আমি তো আছি, ভয় কি? ও আরে, এর চেয়েও কঠিন আঘাত আপনাকে সহ্য করতে হবে। জানোয়ার কোথাকার, লেখাপড়ার নামে এখানে এসে যা খুশি তাই করে বেড়াচ্ছে। বাপের অনেক টাকা আছে তো। বুঝি না সবাই ওকে কেন ভয় পায়, কেউ প্রতিবাদ করার সাহস পায় না। শিক্ষা প্রতিষ্ঠান তার মগের মুল্লুক নয়, তুই দেখে নিস, কেউ না কেউ একদিনের প্রতিবাদ করবেই। এই তো এসে গেছে। কোথায় ছিলি? ডিউটিতে। এই ফুল দিয়ে কি হবে রে? যে এনেছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর। বুঝতে পেরেছি, এটা পলাশের কাজ। আবার হয়তো কোনো মেয়েকে প্রেম নিবেদন করবে
আচ্ছা পলাশ কোথায়? গেলে প্রাণটা যাবে উড়িয়া, আমি যাব মরিয়া। এই না, আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার। তুমি খুশি হও নাই? হয়েছি। মোটা গলা কে? আরে তুই এতক্ষণ আইছিস বন্ধু? আমি আরেকটা মেয়েরে পছন্দ করছি। দেখতে কেমন? ফ্রন্ট সুপার, ব্যাক বাম্পার, সুন্দরের চেয়েও সুন্দর। আমি অলরেডি ওর প্রেমের অফার দিয়ে দিছি। তা তোর সঙ্গে পালিয়ে যেতে রাজি হবে তো? যদি রাজি না হয় তাহলে মেয়েটার সঙ্গে কথা বলে আমি রাজি করাবো, নো প্রবলেম। আরে এইটাই তো প্রবলেম সঞ্জয় দত্ত। এই দিন বাসে যেভাবে কথা কইছিলি, এইভাবে কথা কইস তারে শোনা রে, তাইলে দেখা যাইবো আমার বদলে তরে পছন্দ করে বইছি। আরে না না, পছন্দ করার আগেই আমি বলবো আমার গার্লফ্রেন্ড আছে। আরে আই সঞ্জয়, এত কিছু জানতাম না। আরে প্রেম রে প্রেম, এই সাবধানে কথা কইস কিন্তু, উল্টা পাল্টা কইলি কিন্তু বিপদ। না মানে বন্ধুর প্রতি আমার 100% বিশ্বাস আছে। হ্যাঁ, তোরা দেখিস আমার ডার্লিং এর লাগে এমন সুন্দর করে কথা কইব, মনে হবে তখনই আমার গলায় ঝুলে পড়ছে। বন্ধু দেখাইতাছে। কোন মেয়েটারে? আরে চিনে না বেকর কনকার, ওই যে হলুদ ড্রেস পরা মেয়েটা। নাম কি? নীলা। নীলা তো খুব কস্টলি, সবার সহ্য হয় না। আরে আমার সহ্য হইবো, তুই খেলে আন্দাজে কথা কইস না। তাহলে ডাকি। ওই নীলা, এদিকে এসো। আমি? হ্যাঁ তুমি, এদিকে এসো, কথা আছে। হোয়াট? ওকে ওকে, তুমি দাঁড়াও, আমরাই আসছি। আমার কিন্তু খুব লজ্জা পাইতাছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। গতকাল আমার এই বন্ধু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাব তুমি গ্রহণ করো নীলা। ভালোবাসার প্রস্তাব দিয়েছে? কাবাডি 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 দর্শি দর্শি। তোমার পায়ে পড়ে নিলা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। এই কি করছো? ছাড়ো। এই দয়া কইরা তোমার পায়ে আমার একটু ঠাই দাও। আমি জানি প্রেমিকা আর পায়ের নিচে প্রেমিকের বেহেস। পাগলের মতো কি যাতা বলছো? ছাড়ো। আগো এটা আমার পাগলামি না, এটা আমার ভালোবাসা। তুমি এখান থেকে যাও। ও যা করেছে তাকে ভালোবাসার প্রস্তাব বলে না, বলে ভালোবাসার উন্মাদ। উম্মাদ হলো আমার এই বন্ধু, মানুষ হিসেবে খুব ভালো, ওর ভালোবাসা তুমি গ্রহণ করতে পারো। ঠিক আছে, জিজ্ঞাসা করে জানাবো। কাকে? তোমার বাবাকে? না, আমার বয়ফ্রেন্ডকে। ওর বয়ফ্রেন্ড আছে? এটা তো ওর প্রবলেম, তুইও তো চিন্তা করছিস কেন? প্রবলেম সলভ করে দিচ্ছি। নীলা, তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে আমার বন্ধুর দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও, ওকে? নো ওয়ে। হায় রে কপাল আমার, একটা প্রেমে ব্যর্থ হইয়া আর একটা প্রেমিকের দিকে যখন হাত বাড়াই তখনই শুনি এইটারও বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে? এ কথা আমাকে আগে কখনো বলিসনি তো। আরে বয়ফ্রেন্ড না ছাই। শোন, গতকাল প্রেম নিবেদন করতে এসেছিল একজন, আর আজ এসেছে দুজন। চুপ করে থাকলে কলেজের সব ছেলেরা আমার পিছু নেবে, আর আমার বয়ফ্রেন্ড আছে জানলে কেউ আর আমাকে ডিস্টার্ব করবে না, তাই মিথ্যে করে বলেছি। মিথ্যা হোক আর সত্য, নীলার যদি 100টা বয়ফ্রেন্ড থাকে তবুও আর আমি বুক থেকে ভালোবাসো। হাই হায় হাই। রহমান চাচা, 5টা কফি। দিচ্ছি দিচ্ছি। রহমান চাচা আমার দুঃসম্পর্কের আত্মীয়, ক্যান্টিনের মালিক হলেও চাচা সব কাজের কাজী। ছাত্র রাজনীতির বিরোধ, মারামারি, গন্ডগোল এসবের মীমাংসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। এভাবে বললে এরা সবাই আমাকে গুন্ডা মনে করবে। চুপ! আমার সামনে দিয়ে মাথা নিচু করে চলাফেরা করবি,
কথাটা মনে থাকে যেন। ও হচ্ছে লিয়াকত লস্করের ছেলে ডলার, রংবাজার মাস্তানি করে বেড়ায়, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না, কারণ লস্করকে সবাই ভয় পায়। আমার একমাত্র ছেলে সবুজ এই কলেজেই পড়তো। লস্করের অবৈধ কাজে বাধা দিয়েছিল বলে আজ থেকে 5 বছর আগে লস্কর আমার ছেলেটাকে মেরে ফেলেছে। এই শহরে লস্করের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে শুধু একজন, তিনি হচ্ছেন সন্ত্রাস নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা কামাল খান। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? ওই যে দেখ, আচ্ছা এই ব্যাপার। এক কাজ কর, দৌড়ে গিয়ে মেয়েটাকে চাপটে ধর যা। ওই সব নিজের মতো মনে করে। মুখের কথায় সবসময় প্রেমের ফিলিংসটা আসে না, মাঝে মাঝে প্রেমিকার হাত ধরে রোমান্টিক মুডে কথা বলতে হয়। আমার ভয় করে যে। আরে কোনো ভয় নেই, চল আমার সাথে। হয়? আচ্ছা। হয়। শোন, এই হচ্ছে সুবর্ণ সুযোগ, মিস করলে সারা জীবনের জন্য পস্তাবি। সত্য কইতেছস তো? আরে একদম সত্যি। শোন, আমি তোকে ধাওয়া করব আর তুই আমার ভয়ে দৌড়ে পালাতে থাকবি। তারপর? ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ওকে গিয়ে জড়িয়ে ধরবি। আমার তো খুব টেনশন হইতেছে বন্ধু। কিসের টেনশন? আমি আছি না। আরে এইটাই তো আমার ভয়। আমাকে কিসের ভয়? যে মেয়েরা আমি পছন্দ করি এই মেয়ে তো আবার তোরই পছন্দ করে ফেলায়। আর পছন্দ করবে না। সত্যি তো? এক্ষুনি প্রমাণ পেয়ে যাবি। যা, গো গো। আল্লাহ ভরসা। আমি গেলাম। আমি না রে মরছি রে। এই কি হলো? কথা তো এটা শোনো না। চলো, প্রেম করতে হলে বুকে সাহস থাকতে হয়, সাহস না থাকলে কোনো মেয়েই তোকে পাত্তা দেবে না। নীলাও তাই। স্টপ ইট! কি হচ্ছে এসব? যা হওয়ার কথা ছিল তা হয়নি। কি হবার কথা ছিল? বলছি, এই যে পলাশ, আমি ওকে ধাওয়া করব, ও ভয় পেয়ে তোমাকে এসে জড়িয়ে ধরবে। এটাই ছিল প্ল্যান, কিন্তু শেষ মুহূর্তে এই শালা সব প্ল্যান মাটি করে দিয়েছে। ছি, উফ, আমার ক্যারেক্টারটাই তুই নষ্ট করে দিয়েছিস। আমাকে আপনারা কি মনে কি করেন? মনে করব? তুমি তো অলরেডি বুকড। কি? না মানে তোমার বয়ফ্রেন্ড আছে তো, তাই বলছি। আমার বয়ফ্রেন্ড আছে জেনেও আপনারা আমাকে ডিস্টার্ব করছেন? এই গাধাকে সেটাও আমি বলেছি, কিন্তু ও কি বলে জানো? বলে তোমার বয়ফ্রেন্ড তো অন্য কলেজে পড়ে, তাই এই কলেজে ও তোমাকে দেখে শুনে রাখবে। কে বলেছিস না? কে বলেছে অন্য কলেজে পড়ে? আমার বয়ফ্রেন্ড এই কলেজেই পড়ে। এই কলেজে? কে সে? বলো না। আপনাকে বলবো কেন? চল সাথী। হ্যাঁ, হোয়াট? ইয়েস। এই গাধাটা আমাকে যখন বলেছিল বিশ্বাস করিনি। ছি! এই একটা কথা জবাব দে তো বন্ধু। কি কথা? তুই কি আমার জন্য প্ল্যান করছিলি নাকি তোর নিজের জন্য প্ল্যান করছিলি? আমি কিন্তু কনফিউজ। এত অবিশ্বাস থাকলে প্রেম করবে কি করে? অবিশ্বাস করুন না কেন বল? নীলারে জড়াই জড়ার কথা আমার, এই যে তুই হাত ধরলি বুক টেনে নিলি, বিশ্বাসে রইলটা কই? না ধরলে তো চিৎপড়াং হয়ে পড়ে যেত।
ভাবছিস নীলা? খাচ্ছিস না কেন? আপু নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে। প্রেমে পড়লে মানুষ খাওয়া দাওয়া ভুলে যায়। চুপ কর, বেশি পাকামো। আচ্ছা মা, তুমি আর ড্যাডি তো প্রেম করে বিয়ে করেছিলে, তো প্রেমের অফারটা আগে কে দিয়েছিল, তুমি না ড্যাডি? বাচালের মতো কি যাতা বলছিস? বাচাল হবে কেন? সত্যি কথাটা বলে দাও না, আমি কিচ্ছু মনে করবো না। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তাই না? শুনেছি প্রেম ভালোবাসা নিজের ইচ্ছায় করা যায় না, হয়ে যায়। হাজারটা মুখের কথায় জানা হয় প্রেমিকের হাত একবার স্পর্শ করলেই নাকি প্রেম হয়ে যায়। নীলা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমার কি হয়েছে আস্তে আস্তে তোমরা তা সবই জানতে পারো। আমার সঙ্গে তুমি ফ্রেন্ডশিপ করতে চাও না বলে ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, কিন্তু বাস্তবে তুমি তা নও। কার সঙ্গে তুমি চলাফেরা করো বলো? আমাকে তুমি পছন্দ না করলেও আমি কিন্তু তোমাকে পছন্দ করি। আমি চাই না আমাকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের হাত ধরে তুমি ওঠা বসা করো। প্রথমবার বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কথাটা মনে থাকে জানো। বন্ধু আমরা তাহলে আসি। যা। ওকে বাই। বাই বাই। কি করস? আর কত মেয়ের সঙ্গে লাইন মারবি? নীলাকে বাদ দিয়ে এখন আবার সাথী? ঠিক আছে, আমি আমার কাজ শুরু করি। তুই কইছিস না নীলা খুব কস্টলি, তাই নীলার বাদ দিয়া সাথে টার্গেট করছি। এদিকেই তো আসছে। তোকে আর কোনো মেয়ের দিকেই আমি তাকাতে দেব না, বুঝেছিস? হায় হায়, আমাকে দেখেও দেখলো না। প্ল্যানটা কি তাহলে মাটি হয়ে যাবে? নীলা, এনি প্রবলেম? হ্যাঁ, আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে। বাসা থেকে জরুরি ফোন এসেছে, অথচ বাসায় ফিরতে পারছি না। কি যে করি। এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি সব প্রবলেম সলভ করে দিতেছি। বিপ্লব, তোর মোটরসাইকেলটা দিত, আমি নীলার বাসায় পৌঁছে দিয়েছি। আর হ্যাঁ, তুই ওর মোটরসাইকেলটা ঠিক করে নিয়ে আয়। এসো নীলা, এসো। কোথায় তুমি করছি কি? আরে কি বল? আরে খারাপ দোস্ত না বাবার এই তুই সর যা। নীলা, আমি কিন্তু 150 কিলোমিটার বেগে গাড়ি চালাবো। আসো। নো প্রবলেম মাই ফ্রেন্ড। হ্যাঁ, পুরানো গাড়ি তো, তাই স্টার্ট হইতেছে। 1 মিনিট। বললাম না পুরানো গাড়ি। ঠিক আছে বন্ধু, তুই নীলার লিফট দিয়ে আয়, আমি ওর গাড়িটা ঠিক করে লয়ে আইতেছি। তাড়াতাড়ি যা, এমন এক টাকা লাগছে কইতে পারতেছি না। ওঠো। হ্যাঁ ভাইয়া, এবার মোটর সাইকেল স্টার্ট করেছে। সাইলেন্সারের পাইপ দিয়ে বুদ বুদ করে ধোঁয়া বেরোচ্ছে। 100 কিলোমিটার বেগে চলছে। নীলা ম্যাডাম পিছন থেকে পর পুরুষকে জড়িয়ে ধরেছে। আহ, কি রোমান্স! এই খবর পেয়ে ডলার ভাইয়া দেবদাস হয়ে যাবে। মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। তুই একটা লুচ্চা, তুই একটা বদমাশ, তুই একটা লাভান্না, তুই একটা আমি ওকে বলেছি।
নীলার সঙ্গে হারামিটা কেড়ে? ওর নামে বিপ্লব। গতকালকে যে নীলা ম্যাডামের হাত ধরেছিল। ক্যাম্পাসে মেয়েদের দিকে একটু তাকালেই আমাদের দোষ হয়ে যায়। এখানে কত মেয়ে দেখেছেন, যত খুশি তাকান, নো প্রবলেম। কি বলেন ভাইয়া? ওমা বেশি কথা বলে। আরে বিপ্লব না, এখানে চাকরি করে নাকি? ভালো, চলুন ভাইয়া কোল্ড ড্রিঙ্কস খাই। ওই দেখুন। হাই হ্যান্ডসাম, ডলার আমার নাম। তোমাকে এখানে দেখবো আমি তো চিন্তাও করিনি। চিন্তা ভাবনা করে তুমি কোনো কাজ করো না তা আমি জানি। রাইট। এখানে তুমি কি করো? সেলসম্যান। তার মানে তুমি গরিব, পেটের দায়ে চাকরি করছো। যারা বড় লোক তারাও যা করে পেটের দায়ই করে, তবে শুধু ডাল ভাতে তাদের পেট ভরে না। পেট ভরাতে প্রয়োজন হয় হুইস্কি, ব্র্যান্ডি আর ইংলিশ খাবারের, যা নাকি অবৈধ পয়সায় কেনা। মোটর সাইকেলের পেছনে বসিয়ে মেয়েদের লিপ দেওয়ার কাজটাও কি তুমি পেটের দায়ে করো? ইয়েস, মাস গেলে মোটা অঙ্কের বেতন পাই। চলুন ভাইয়া, আমরাও ওই কাজে নেমে পড়ি। মাসে মাসে টাকাও কামানো যাবে, নিত্য নতুন মেয়েদের ছোঁয়াও পাওয়া যাবে। মারে মা, সরি ভাইয়া। দোকানের সব কোল্ড ড্রিঙ্কস আমি কিনে নিলাম। বাইরে আমার গাড়ি রাখা আছে, তুমি গাড়িতে তুলে দাও। যাও। সরি, একটু আগেই হকারদের কাছে সব বিক্রি হয়ে গেছে। তুমিও কি হকারি করো নাকি? সংযত হয়ে কথা বল বিপ্লব। এখানে চিৎকার করে কথা বললে লোকে তোমাকে বলবে বেয়াদব। এই শালা 420, চোখে দেখিস না? হ্যাঁ, এই ছাড় বলছি। হ্যালো। ইয়েস ড্যাড। ওকে ড্যাড। স্মার্ট বয়। কি হয়েছে রে? সেটা জিজ্ঞাসা করে তুই কি? তুই তো ফাস্টফুডের দোকানের সাধারণ একজন সেলসম্যান। সেলসম্যান হলেও আমি একজন স্টুডেন্ট, এবং এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্টুডেন্ট? তাকিয়ে দেখ, এখানে অনেক স্টুডেন্ট আছে। কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক। প্রকাশ্য দিবালোক আমার লোকজনকে লাশ বানিয়ে এখানেই কবর দিয়ে দেবে। গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ও পল্লবীকে ধাক্কা মেরেছিল। ওকে চিনতে না পেরে পেছন থেকে আমি ওর কলার ধরেছিলাম, আর সেই জন্য ও আমাকে। একজনকে মারার জন্য তুই তোর দলবল নিয়ে এসেছিস? তুই ওদের জোরে চলাফেরা করিস, তাই না? বুঝতে পেরেছি, তোর নিজের কোনো ক্ষমতাই নেই। কি? আমার ক্ষমতা নেই? আমি কে, আমার পরিচয় কি, তুই কিছুই জানিস না। আমি একাই ওকে মারবো। এই তোরা শুনে যা, সাহস থাকলে আমার সামনে আয়। আয় আয়। Come on. কি ব্যাপার, ভয় পেয়েছিস? তোর গার্লফ্রেন্ডকে ধাক্কা দেবার কারণে তুই ওর কলার ধরেছিলি, কিন্তু ওর চেহারা দেখার পর ভয় পেয়ে তুই ওকে ছেড়ে দিয়েছিলি। তার মানে তোর প্রেমিকাকে ওর মতো একটা বদমাইশ যদি পাবলিক প্লেসে সবার সামনে অপমানও করে, তাহলে তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবি, কিছুই বলবি না, তাই না? তোর ভেতরেও শক্তি আছে শ্রাবণ, যে শক্তি দিয়ে ওর মতো গুন্ডাকে শায়েস্তা করা সম্ভব। সেই শক্তিকে তুই জাগিয়ে তোল।
বুকে সাহস নিয়ে এগিয়ে যা, যা। বিপ্লব ওর ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে। ফিউজ ব্যাটারিতে চার্জ দিয়ে কোনোই লাভ হবে না। ওকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। এর মধ্যে ও যদি আমার পায়ে ধরে ক্ষমা না চায়, তাহলে এই ক্যাম্পাস থেকে ওকে আমি বের করে দেব। কারণ এই ডলারের চোখে চোখ রেখে কথা বলার সাহস এই ভার্সিটিতে কারোই নেই। মাইন্ড ইট। তোর পাছায় লাথিটা আমি মারিনি, মেরেছে ও। শালা জানোয়ার, আমার গার্লফ্রেন্ডকে তুই ধাক্কা মারিস, ধাক্কা মারিস তুই। এই, আমাকে তুই ক্যাম্পাস থেকে বের করে দিবি? এই, আমাকে বের করে দিবি? তোর নাম ডলার, কিন্তু এখন তোকে দেখে মনে হচ্ছে তোর মূল্য ছেঁড়া 2 টাকা নোটের চেয়েও কম। শোন, জীবনে কখনো কাউকে দুর্বল মনে করবি না, কারণ কার ভেতরে কত শক্তি আছে অনেক সময় সে তা নিজেও জানে না। বিপ্লব, তুই আমাকে দুর্বল মনে করেছিস? আমি কে তুই জানিস না। আমার পরিচয় জানলে তোর রাতের ঘুম হারাম হয়ে যাবে। তোর পরিচয় কি শুনবি? তুই একটা জানোয়ারের বাচ্চা। 2 হাত, 2 পা, 2 চোখ, 1 নাক, 1 মুখ, আর ঘাড়ের উপর শয়তানের মাথাওয়ালা একটা জানোয়ারের বাচ্চা তুই। সেই জানোয়ারের নাম এল, মানে লিয়াকত লস্কর। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। ডলার, কি হয়েছে তোমার? নাকে মুখে রক্ত? ক্যাম্পাসে বাস্কেটবল খেলতে গিয়ে পড়ে গেছিলাম ড্যাডি। আমার সঙ্গে মিথ্যে কথা, আমার সঙ্গে। এই চলে রে, তোমার গায়ে কেউ হাত দিলে তুমি মার খেয়েছে এই কথা কেউ বলবে না। লোকে বলবে লিয়াকত লস্করের ছেলে মার খেয়েছে। কে তোমার গায়ে হাত দিয়েছে বলো? একজনের নির্দেশে আরেকজন আমার উপর হামলা করেছে ড্যাডি। যার নির্দেশে হামলা করেছে সে বোধহয় জানে না ডলার লিয়াকত লস্করের ছেলে। জানে, জেনে শুনে হামলা করেছে। কার এত বড় দুঃসাহস
কার এত বড় বুকের পাটা? হ্যালো, হারামজাদাকে থানায় বসিয়ে রেখে জামাই আদর করছো, হাজতে ঢুকিয়ে আচ্ছা মতো ধোলাই দিয়ে ওর হাত পা ভেঙে দাও। বিপ্লব একা হলে সেটা সম্ভব ছিল। সঙ্গে আর কে কে আছে তাড়াতাড়ি বলো। বিপ্লব ভাইয়ের কিছু হলে এত মানুষ যাদের নাম পরিচয় আমার জানা নেই। বিপ্লব ভাইয়ের কিছু হলে আমার ধারণা বিপ্লব একজন জনপ্রিয় ছাত্র নেতা, তারপরও আমি ওকে ছাড়বো না। সন্ত্রাসী কেসে ফাঁসিয়ে দিয়ে কামাল খান সাহেব এসেছেন। এখন রাখি, পরে কথা বলবো। স্যার, এই বিপ্লব। ও আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে এখানে ধরে এনেছো কেন? গত রাতে হোস্টেলের সামনে লস্কর সাহেবের লোকদের বাড়ি করেছিল। লস্করের লোকজন রাতে সেখানে গিয়েছিল কেন? তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছো? আমার বাড়িতে থেকে লেখাপড়া করে তুমি পুলিশের চাকরি নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম পুলিশের চাকরিটা চাকরি নয়, ধর্ম, যেখানে আইনের চোখে সবাই সমান। বিপ্লবকে আমি আন্ডারটেকিং দিয়ে নিয়ে যেতে এসেছি। অপরাধ প্রমাণ হলে ওকে আবার আমি আইনের হাতে তুলে দেব। স্বার্থ সিদ্ধির আগে সময় এবং সুযোগ বুঝে খান আর বিপ্লবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। হাই বিপ্লব। জানো, টোটাল ভার্সিটিতে এখন তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দিনের বেলা ডলারকে তোমার বন্ধুকে দিয়ে পিটিয়েছো, রাতের অন্ধকারে হোস্টেলের সামনে গুন্ডাদের মেরেছো, তারপর থানা পুলিশ, আরো কত কি। আমার খুব ভয় করে বিপ্লব। আমার জন্য তুমি ভয় পাবে কেন? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না? বলো শুনি। গুন্ডারা আমাকে মেরে ফেলবে, এই তো? মৃত্যুকে আমি ভয় পাই না। এই শহরে যেদিন পা রেখেছি সেদিন থেকে জীবনটাকে আমি হাতের মুঠোয় রেখেছি। কেন জানি না, আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। তোমাকে মোটেই আমার চেনা বিপ্লবের মতো মনে হচ্ছে না। তাই? এই পোশাকে তোমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। তুমি যে এসব কথা আমাকে বলছো, তোমার বয়ফ্রেন্ড শুনলে দুঃখ পাবে না? বিপ্লব, তোমাকে স্পষ্ট ভাষায় আমি একটা কথা বলতে চাই। বলো না। বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক কাট হয়ে গেছে। হ্যাঁ? Stop it! Be serious! মারবো এক থাপ্পড়। নীলা এত সিরিয়াস ভাবে বলছে আর তুই এখানে হাসছিস। দেখো নীলা, বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি বিরাট ভুল করেছো। লোকে তোমাকে খারাপ মনে করবে। কেন খারাপ মনে করবে? কেন? লোকে তোমাকে সেকেন্ড হ্যান্ড কেস মনে করবে। কি বললে? শোনো, তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলে যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে লোকে ভাববে তোমাকে তার পছন্দ হয়নি। আর তোমার বয়ফ্রেন্ড যদি হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সবাই ভাববে তোমার মধ্যে কোনো সমস্যা আছে। কাজেই আমি যা বলি তাই করো, যেভাবেই হোক তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার সেট হয়ে যাও। ওকে, বাই, সি ইউ। আইয়ো, আমি তো সেট হব তোমার সঙ্গে। তুমি আমার বয়ফ্রেন্ড বিপ্লব। এসো প্রিয়তমা,
আমি তোমার জন্য কি নিয়ে বসে আছি দেখো। এই নাও ভালোবাসার রক্ত গোলাপ। তুমি তাই খুশি হও নাই? ও হুম। দাঁড়াও, মজা দেখাচ্ছি। হাই, এসব কি হচ্ছে? ওঠো, ওঠো বলছি। খবরদার শব্দ করবে না। আমাকে আই লাভ ইউ বলো। তাহলে আই লাভ ইউ বলো। কি হলো বলো? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আহা, জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। আই লাভ ইউ। কিলিং মিশন, কিলিং মিশন। আরে বিপ্লবকে মারতে গিয়ে তুই তো নিজেই আদমরা হয়ে গেছিস। ভাই, বিপ্লবের একজন বন্ধুকে যদি মেরে ফেলা যায় তাহলে মনে হয় বিপ্লব ভয় পেয়ে আমাদের পথ থেকে সরে দাঁড়াবে। না, নিজের মাকে যে নিজের চোখের সামনে নির্মম ভাবে মরতে দেখেছে, সে কোনো কিছুতেই ভয় পাবে না। ভয়কে জয় করেই আমি এই শহরের বুকে পা রেখেছি। লস্কর আমার কিছুই করতে পারবে না। তুমি বুঝতে পারছো না বিপ্লব, লস্কর বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। তোমাকে আবারও ছোবল মারবে। আমাকে ছোবল মারার আগে ওর বিষ দাঁত আমি ভেঙে ফেলবো। ওকে প্রাণে বাঁচিয়ে রেখে শুধু ওর শক্তিটাকে ধ্বংস করে দেব। আর সেই শক্তির নাম টাকা। এসব তুমি কিভাবে করবে? লস্কর ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি আমি বন্ধ করে দেব। ওই ফ্যাক্টরিতে ভেজাল ওষুধ তৈরি হয়। সেই ওষুধের বিনিময়ে লস্করের পকেটে আসে কোটি কোটি টাকা। ওই ফ্যাক্টরির কারণেই আন্ডারগ্রাউন্ডে পানি বিষাক্ত হচ্ছে। বিষাক্ত ওষুধ খেয়ে বিকলাঙ্গ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ফ্যাক্টরি বন্ধ করতে পারলেই লস্করের টাকা উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। টাকার শোক সে সহ্য করতে পারবে না বলেই খান সাহেবের মতো আদর্শবান মানুষকেও সে মেরে ফেলেছে। আমি প্রমাণ করে দেব ওই ফ্যাক্টরির মেডিসিন বিষাক্ত। আর তাহলে ওই ফ্যাক্টরি সিজ করা সম্ভব হবে। কিভাবে প্রমাণ করবে তুমি? শ্রাবণ, বল। নীলার বাবার সঙ্গে আমি দেখা করতে চাই। ওকে ফ্রেন্ড। তুমি যেভাবে চাও সেভাবেই সবকিছু হবে। এ ব্যাপারে আমার সাপোর্ট সব সময় তুমি পাবে। বিপ্লব, বিপ্লব, বিপ্লব বারবার আমাকে হুমকি দিচ্ছে ওষুধের ফ্যাক্টরি বন্ধ করে দেবে। আমি বেঁচে থাকতে আপনার ঔষধের ফ্যাক্টরি কেউ বন্ধ করতে পারবে না, ভুলে যাবেন না। আমি এই দেশের চিফ কেমিস্ট। স্যার, স্যার, আমাদের ফ্যাক্টরির স্যালাইন খেয়ে দুজন যুবক হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেপারে নিউজ বেরিয়েছে। তোমার কথা মতো নিউজ করেছে ঠিকই, তবে ভেতরের পৃষ্ঠায় ছোট আকারে, সহসা চোখে পড়ার মতো নয়। টিভি চ্যানেলে নিউজটা দিতে পারলে ভালো হতো। রহমান চাচা, আমি কালই একটা সাংবাদিক সম্মেলন করতে চাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আর এই জন্য নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। আজ আমি আপনাদের কাছে একজন দুর্নীতিবাজের জীবন বৃত্তান্ত জানাতে চাই। বলুন। তার নাম লিয়াকত লস্কর। কি ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, গতকালের পত্রিকা যে সাংবাদিক লস্করের নামে নিউজ করেছিল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো লাশ হয়ে কোথাও পড়ে আছে। রহমান চাচা, আপনাদের কলিগ আমার হেফাজতে ভালোই আছেন। এই ফাইলে লস্করের দুর্নীতির সমস্ত প্রমাণ আছে, আপনারা সবাই দেখে নেবেন। চাচা দিন। থ্যাংক ইউ মিস্টার বিপ্লব। লস্করের নামে হেডলাইন দিয়ে আমরা নিউজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ ধন্যবাদ মিস্টার বিপ্লব। রহমান চাচা, এবার সবাই জানবে হাসপাতালে ভর্তি হওয়া দুজনের একজন মারা গেছে। বসুন বসুন। লস্কর ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন খেয়ে একটা তাজা প্রাণ অকালে ঝরে গেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? চুপ করে থাকবেন না স্যার। লস্করের ওষুধের ফ্যাক্টরির অনুমোদন দিয়েছিলেন আপনি, অথচ ওই ফ্যাক্টরির কারণে মানুষের জীবন আজ বিপন্ন। আজ আমার একটু কাজ আছে, কাল আমি আপনাদের সাথে কথা বলবো। আমি এখন আসি। সালাম আলাইকুম। কোথায় যেতেছেন স্যার? বসেন, এখনই আমাকে সব প্রশ্নের জবাব দিতে হইব। ওকে ওকে, বসুন বসুন, সবাই বসুন। কি বলবেন বলুন। হাসপাতালে যে মারা গেছে তার সম্পর্কে আপনি কিছু জানেন স্যার? নাম কি তাড়াতাড়ি বলো। পলাশ। হ্যাঁ হ্যাঁ জানি, তার নাম পলাশ। ঠিক আছে ঠিক আছে। আরে ছেলেটা ভীষণ ভালো ছিল। আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে। ইনকোয়ারি কমিশন রিপোর্ট না দেওয়া পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ থাকবে। বিপ্লব, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোর মতো সন্ত্রাসের বাপ আমি। তোর ওষুধের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে লস্কর। সাপ লুডু খেলেছিস কখনো? সাপের সঙ্গে যেমন মই থাকে, তোর জীবনটাও তাই। যতবার তুই উপরে ওঠার চেষ্টা করবি, ঠিক ততবার তুই সাপের মুখে পড়বি। বিষাক্ত সাপের ছোবলে তুই চিৎকার করবি। সেই ভয়ঙ্কর সাপ আর কেউ নয়, আমি বিপ্লব। জনগণ যদি জানতে পারে বিপ্লবের কারণে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাহলে বিপ্লব হয়ে যাবে জননেতা। ও বেঁচে থাকলে আমাকে মরতে হবে। তোর জীবনের পর্দায় দা এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব। বিপ্লবকে মারতেই হবে, কিন্তু শক্তি দিয়ে ওকে মারা যাবে না। হাবিব, সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিপ্লব কোথায় যায়, কি করে, সব আমাকে জানাবি। সব। ঢাকা শহরে এত জায়গা থাকতে তুই আমাদেরকে এখানে নিয়ে আসলি কেন? আমি তোমাদের দলের নতুন সদস্য হয়েছি তো সেই জন্য। এই বাস। মারিস কেন? এই বস বস। আমার যে এখানে শেষ, বিপ্লবের এখানে শুরু। বিপ্লব কি শুরু করেছে? করে নাই, তবে কর্ম। হাই, কেমন আছো তোমরা? আরে নীলা, তুমি এখানে? তোমার এখানে দেম চিন্তাই করি নাই। ফাজলামি করো না তো। তোমাদের আসার কথা সেই কখন, আর এখন কটা বাজে? তার মানে তুই প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছিস? আরে আমি না, ওই বাটুলিয়াটা। আমার কোনো দোষ নাই ভাই, আমি পরিস্থিতি শিকার। বিপ্লব, ইয়ে মানে গাড়িতে আমার মোবাইল ফোনটা রেখে এসেছি, যাই। এই তোর গাড়ির চাবি তো আমার কাছে। এই চল চল চল। হ্যাঁ চল, সব দিদি জায়গা আমি কি বলি? আমিও যাই রে নীলা। পলাশ, জি। এই যে কর্নারে বসা মেয়েটা খুব সুন্দর, দেখো না পটাতে পারো কিনা। ওই সব এখন আর আমার ভাল লাগে না। আহা, যাও না, পাশে গিয়ে বসো, ভালো লাগবে। যাও। এসবের মানে কি নীলা? আই লাভ ইউ। এ কথা বলার জন্যই কি নাটক সাজিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো? শুধু নাটক নয়, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি সবকিছু করবার আত্মার সঙ্গে মিশে আছো। তুমি আমার প্রেম, তুমি আমার। যার জীবনের জন্য বরাদ্দ একটি বুলেট, তার জীবনে প্রেম শোভা পায় না নীলা। আমি আগুন নিয়ে খেলছি। আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার নিজের জীবনকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারো না। আজ যে বিপ্লব তোমার সামনে বসে কথা বলছে,
কাল হয়তো সে থাকবে না, হয়ে যাবে নিষ্প্রাণ লাশ। না, তুমি লাশ হবে না, হতে পারো না। আমার ভালোবাসার শক্তি তোমার চারপাশে দেয়াল তৈরি করে রাখবে, মরণ তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রেম হচ্ছে এমন এক ঐশ্বর্য যা কখনো ঢেকে রাখা যায় না। আমিও ঢেকে রাখতে পারিনি, তাই তো বারবার নির্লজ্জের মতো ছুটে গেছি তোমার কাছে। বলতে চেয়েছি ভালোবাসার কথা, প্রমাণ করতে চেয়েছি ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আমাকে তুমি ভালো না বাসলেও দূর থেকে আমি তোমাকে ভালোবাসবো আজীবন। আমি বুঝতে পেরেছি বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। নীলা, সত্যিকারের ভালোবাসা কখনো দূরে সরে যায় না নীলা, বরং দূরকে কাছে টেনে আনে। তুমিও তাই করেছো। সত্যি বলছো? হ্যাঁ। বিপ্লব, বিপ্লব, কথাটা আরেকবার বলো। তোমার মুখে কথাটা শুনতে আমার খুব ভালো লাগছে, বলো। ভালোবাসার কথা শুধু একবার না, 1000 বার বলা যায়, তাতেও মনের স্বাদ মেটে না। বিপ্লব, তোমার ভালোবাসা পেয়ে মনে হচ্ছে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। ঝিনুক যেমন করে বুকের মাঝে মুখটাকে গোপনে লুকিয়ে রাখে, আমিও ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে লুকিয়ে থাকতে চাই সারা জীবন, অনন্তকাল। I love you, বিপ্লব, I love you. শ্রাবণ, হাবিব যেন আজই ওসি সাহেবের সঙ্গে দেখা করে। ঠিক আছে। বিপ্লব, দেখ তো কারা আইছে। আমরা তোমার কাছেই এসেছি বাবা। কি জন্য এসেছেন বলুন। আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। আমার ড্যাডি জানতে পারলে তাকে মেরে ফেলবে, কারণ একটা গুন্ডা ছেলের সঙ্গে ড্যাডি আমার বিয়ে ঠিক করেছে। গুন্ডা ছেলের সঙ্গে? কেন? আমার ড্যাডি গুন্ডাদের গডফাদার, সেই জন্য। কে তোমার ড্যাডি? লিয়াকত লস্কর। আপনাদের পারিবারিক সমস্যায় আমি মাথা ঘামাতে চাই না। এক বোন তার এক আদর্শবান ভাইয়ের হাত ধরে বাঁচার স্বপ্ন দেখছে, তাকে তুমি ফিরিয়ে দেবে বাবা। এক মা এসেছে তার সন্তানের কাছে মেয়ের জন্য করুণা ভিক্ষে করতে, সেই মাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে? হ্যাঁ বিপ্লব, তুমিও তো আমার সন্তান, আমার পরিবারের তুমিও তো একজন সদস্য। আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ নেই এই পৃথিবীতে। আমি একা। আমার শুধু একটা বিষয়ের সঙ্গে আত্মীয়তা আছে, সেটা হচ্ছে লস্করের পতন। ওর পতন ঘটানোর জন্যই আমি বেঁচে আছি। আপনারা এখন আসতে পারেন। আমাদের তুমি ফিরিয়ে দিচ্ছ বাবা? ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, আমরা চলে যাচ্ছি। এখান থেকে যাবার পর আমাদের ভাগ্যে কি ঘটবে আমরা জানি না, তাই শেষ কথাগুলো বলে যাই। তোমার জীবন কাহিনী হাবিবের কাছে আমি সব শুনেছি। তোমার গর্ভধারিণী মায়ের মতো আমিও 20টি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি। লস্করের ধনী হবার বাসনা তোমার মাকে একদিন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর আজ সেই ধন সম্পদকে আরো ভারী করার জন্য আমার মেয়েকেও সে মৃত্যুর দরজায় ঠেলে দিচ্ছে। সেদিন তোমাদের রক্ষা করার মতো কেউ ছিল না, কিন্তু আজ আজ আমাদের জন্য তুমি আছো। তোমার সামনে দাঁড়িয়ে তোমার মা তোমার বোনের জন্য যদি আজ হাত জোর করে মিনতি করতো, তাহলে কি তুমি তাকে ফিরিয়ে দিতে? আমরা আসি, চল।
স্মৃতি, স্মৃতি, ডলার। তুমি বিপ্লবের কাছে গিয়েছিলে সেটা আমি জানি, তোমার মাও গিয়েছিল। যে ছেলেকে তুমি বিয়ে করবে বলে ঠিক করেছো তার নাম আমি জানি। কোথায় থাকে, কার ছেলে, বংশ পরিচয় কি? এই, এই, বলতে ভয় পাচ্ছ কেন? খুন করে ফেলবো সেজন্য? বললেও তুমি কিছুই করতে পারবে না। তাহলে বলো। আমি জানি না। তাহলে কে জানে? ভাইয়া। না না ড্যাডি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি ডলার ভাইয়ার কথা বলিনি, বিপ্লব ভাইয়ার কথা বলেছি। বিপ্লবের সঙ্গে দেখা করার অপরাধে তোকে খুন করে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত, কিন্তু আমি সেটা করব না। বিপ্লবের সিদ্ধান্তে বিয়ে হলে আমি হেরে যাব, তাই বিয়ে হবে আমার সিদ্ধান্তে। কালী মেয়ের বিয়ে দিয়ে আমি জিততে চাই। থ্যাংক ইউ বিপ্লব ভাইয়া, আপনার কারণে আমি স্মৃতিকে আপন করে পেতে যাচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। হ্যালো বিপ্লব, লস্কর আমাকে সহ ড্যাডি, মা আর দোলাকে জোর করে তুলে এনে তার বাড়িতে আটকে রেখেছে। ট্রলারকে আমি যদি বিয়ে না করি তাহলে লস্কর আমাদের সবাইকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। বিপ্লব, বিপ্লব, তুমি আমাদের বাঁচাও। এই বিপ্লব, যে পাত্রের সঙ্গে বসে বসে তুই বিয়ের ঘটকালি করছিস, আমার মেয়ের বিয়ে তার সঙ্গেই হবে। আর যে মেয়েকে তুই বিয়ে করবি বলে পছন্দ করে রেখেছিস, সেই নীলার বিয়ে হবে আমার ছেলে ডলারের সঙ্গে। আগামীকাল বিয়ের দিন ধার্য করেছে। তোকে কার্ড ছাড়া একসঙ্গে দুটো বিয়ের দাওয়াত দিলাম, আসবি কিন্তু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্লিজ ভেতরে যান। ভাই, আপনার ডিসিশনে আজ শুধু ডলারের সাথে নীলার বিয়ে হবে, আর আপনার মেয়ের বিয়ের পাত্রকে নিয়ে বিপ্লব এখানে পৌঁছাতে পারবে না। তার আগে ওরা খরচার খাতায় চলে যাবে। ভেরি গুড। আসসালামু আলাইকুম লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজমল সাহেব, এত দেরি কেন? না মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এভাবে আমি আসব তুমি তা চিন্তাও করতে পারোনি, তাই না? আর কিভাবে ফিরে যাব তাও তুমি ভাবতে পারবে না। কি ব্যাপার আপনারা আপনারা সামনে সারিতে কেন? এখানে তো হিরো বসবে। যান যান, আসো 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 আসো, এইখানে বসো বিপ্লব। বিপ্লব যাতে এখান থেকে কোনোভাবে বেরোতে না পারে। ডলার কোথায়? ওর ঘরেই আছে। সমস্ত সিকিউরিটিকে সতর্ক থাকতে বলো। যান। থামুন, হাত তুলুন। ও চেক করবা? করো। দরকার হলে খাসির মতো ঝুলিয়ে চামড়া ছিলে তারপর চেক করো। খুলেন।
খুলেন খুলেন বলছি। খুলতেই হবে, লজ্জা নেই। ও শব্দ, এই চামচের জন্য শব্দ হচ্ছে। শোনো, খুলে কি কঠিন চেক হচ্ছে রে বাবা, একেবারে পোস্টমর্টম করার মতো। কংগ্রেচুলেশন ডলার ভাইয়া, এই বিয়ে আপনি কেন করছেন? নীলাকে আমি ভালোবাসি সেই জন্য। কিন্তু নীলা তো বিপ্লবকে ভালোবাসে। এই, রাগ করবেন না, আগে আমার কথাটা শেষ করতে দিন। ভাইয়া, বিপ্লব আপনার কি হয়? কিছুই হয় না। সবাই কি বলে জানেন? বিপ্লব আপনার ভাইয়া হয়। লস্কর আঙ্কেল যদি বিপ্লবের সঙ্গে কম্প্রোমাইজ করে তাকে ছেলে বলে বুকে জড়িয়ে নেয়, তখন সম্পর্কে বিপ্লব আপনার কি হবে? বড় ভাই। আর নীলা ভাবির কি হবে? ভাসুর। ভাসুর হবে উপরে উপরে, আর ভিতরে ভিতরে হবে লাভার। আর তখন তো বিপ্লব এই বাড়িতেই থাকবে, আপনার ডেডি ফ্যাক্টরির কাজে ফ্যাক্টরিতে যাবে, আপনিও নিজের কাজে বাইরে থাকবেন, ভাবির কোনো কাজ থাকবে না, সে বাড়িতে থাকবে একা। সেই সুযোগে বিপ্লব ঢুকে ভাবির সঙ্গে প্রেমের খেলা খেলবে। 1000 মাইল স্পিডে দুজনের প্রেম চলতেই থাকবে। হায় হায়, ভাইয়ের বউ, তাকানো যাবে না। এই শোনো, কি হয়েছে? ব্যথা। এখন কি করতে হবে? মালিশ। কি দিয়ে মালিশ করব? বাম দিয়ে। কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। আমি যাকে বিয়ে করেছি ওটা একটা ছাগল, সারাদিন শুধু খায় আর ঘুমায়। তাহলে এসো। কি বলছেন ভাইয়া? তালাক দিবেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ইম্পসিবল! এই বিয়ে আমি করবো না, কিছুদিন না। দরকার হলে বিপ্লব আর নীলাকে আমি গুলি করে মারবো। কম বাজায় দিছি। বলুন কবুর। আঙ্কেল, আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ডলার ভাইয়া নীলা ম্যাডামকে বিয়ে করবে না। এসব কি শুনছি ডলার? তুমি নাকি এই বিয়ে করবে না? তুমি ঠিকই শুনেছো ড্যাডি। ঘুমটায় মুখ থেকে মাথা নিচু করে নীলা হয়তো কবুল শব্দটা উচ্চারণ করবে, কিন্তু তারপর সারা জীবন আমাকে মাথা নিচু করে থাকতে হবে। কেমিস সাহেব, জি দেখুন, ওই মঞ্চে বিয়ে হচ্ছে। কিন্তু এই মঞ্চে বিয়ে হচ্ছে না কেন? প্রশ্নটা সময় মতোই করেছেন। এই মেয়ে যেই পাত্রের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে একটা ছাগল। ছাগল? জি, ছাগলের সঙ্গে তো বিয়ে হতে পারে না, বিয়ে হবে বাঘের সঙ্গে। এই দেখুন। আমি তোমাকে বলেছিলাম কিভাবে এখান থেকে ফিরে যাব তা তুমি ভাবতেও পারবে না। বিপ্লব, ওভাবে তাকিয়ে তুমি কি দেখছো মিস্টার লিয়াকত লস্কর? এতদিন তোমার স্ত্রী হয়ে ধুকে ধুকে মরেছি, আজ বিপ্লবের মা হবার সৌভাগ্য অর্জন করে তোমার সামনে দিয়ে এখান থেকে চলে যাব।
তুমি একা হয়ে যাবে, স্রেফ একা। সেদিন তোমার কারণে হারানো মা বোনকে আজ ফিরে পেয়ে আমি বেহেশতের সুখ অনুভব করছি, আর তোমার এই রাজপ্রাসাদকে শূন্য করে দিয়ে তোমাকে দোজখের সাগরে ফেলে রেখে যাচ্ছি। সারা জীবন তুমি যন্ত্রণায় ছটফট করবে। একসময় তোমার মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। জীবনের জুয়া খেলায় হাঁটতে হাঁটতে এক জায়গায় তোমার জয় হয়েছে। নীলাকে তুমি তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবার জন্য চ্যালেঞ্জ করেছিলে। ঠিক তাই হবে। না, আমি বেঁচে থাকতে তুই নীলাকে কোনোদিন বিয়ে করতে পারবি না। তোর এত বড় স্পর্ধা, আমার সামনে তুই বিপ্লবের বুকে পিস্তল ধরেছিস। ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। মার, মার আমাকে, মার, মার। ডলার এজে ডলার ভাইয়া, এটা তো খেলনা পিস্তল। যাকে আসল পিস্তল দিয়ে মারা যায় না, তাকে খেলনা পিস্তল দিয়ে মারবেন কিভাবে? তুই আর তোর বাবা দুজনেই এই পিস্তলের মতো খেলনা হয়ে গেছিস। জনগণ এখন তোদেরকে নিয়ে খেলবে। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। আমার লজ্জা করে না বুঝি? তোমার সব লজ্জা আজ দূর করে দেবে। ভাই, বিপ্লবী একটা কালো রঙের গাড়িতে করে আশুলিয়ার দিকে যা। তোর কাছে হাত জোর করতেছি বন্ধু, এতদিন অনেক সেট করছস, তার জন্য তোর অনেক ধন্যবাদ। এইবার আমার লাইফে আমারে সেট করতে দে। মনসুর এখানে? হাবিব? বিপ্লব, পলাশ অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চল। পলাশ, পলাশ! তোর আত্মার সঙ্গে যারা মিশে আছে তাকে তুই আলাদা করবি কিভাবে? আমরা এক হয়ে বাইসে আছি, এক হয়ে বাইসে থাকবো। তোর কাছে হাত জোর করতেছি বন্ধু, এতদিন অনেক সেট করছো, এইবার আমার লাইফে আমারে সেট করতে দে। পলাশ! হাবিব! এত দেরি হলো কেন মনসুর? এসব
এসো বিপ্লব, ভেতরে এসো। কি হয়েছে বিপ্লব? লস্করের লোকজন তোমার উপর হামলা করেছে? আমি আগেই বলেছিলাম লস্করকে খতম করে দাও। এখনো সময় আছে, বলো লস্করের নাম খরচার খাতায় লিখে দেই। এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে হাবিব? পলাশ মারা গেছে। পলাশ আমাকে ছেড়ে চলে গেল কেন? জবাব দাও। যার অপেক্ষায় তুমি এখানে বসেছিলে সেই মনসুরি আমাকে সব বলেছে। জীবনে আমি শুধু তোকে চিনতেই ভুল করেছি হাবিব। ক্ষমা করে দাও। বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না। কি ভাবছো বিপ্লব? হাবিব আমাকে মারার জন্য আকবরের সাথে প্ল্যান করেছিল, কিন্তু ওদের সঙ্গে জয়নাল এসেছিল কেন? আন্ডারওয়ার্ল্ডে কে শত্রু আর কে মিত্র তা বোঝার ক্ষমতা তোমার নেই। কি হয়েছে? আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে রহমান চাচা। লস্কর আর আকবরের মধ্যে কোনো শত্রুতা নেই, ওরা একে অপরের বন্ধু। আকবর, আন্ডারওয়ার্ল্ডে তোমাকে আমার শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র একটি। আমার কোন শত্রু যদি পয়দা হয় সে যাবে তোমার কাছে সাহায্য চাইতে, আর তোমার শত্রু পয়দা হলে সে আসবে আমার কাছে। মাঝখান দিয়ে আমাদের কাজ আমরা নির্বিঘ্নে করে গেছি। আমার সাজানো নাটক কেউ বুঝতেই পারেনি। খানকে কিভাবে মেরেছিলাম মনে আছে তোমার? আকবর ডাউন। একজন একজন করে সব শত্রুকে আমরা খতম করেছি, কিন্তু বিপ্লব বারবার আমাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। বিপ্লব ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। খুব সহজে ওকে মারা যাবে না। ওর এক বন্ধু মারা যাওয়াতে বিপ্লব এখন পাগলা কুত্তার মতো হয়ে গেছে। জয়নাল আর হাবিবের মতো খুনিকে বিপ্লব বেওয়ারিশ কুত্তার মতো গুলি করে মেরেছে। মরার আগে হাবিব যদি আমার ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়ে থাকে তাহলে বিপ্লব আমাকে ছাড়বে না। ঠিক বলেছ। যদি ফাঁস করে থাকে তাহলে তোমাকে টার্গেট করবে, আর যদি না করে থাকে তাহলে আমাকে টার্গেট করবে। তাই কাফনের কাপড় নিয়ে তৈরি থেকো আকবর। আমরা দুজনে একসঙ্গে যেন বিপ্লবের জানাজায় শরিক হতে পারি। আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আকবর। সেদিন যদি আমি তোমার সঙ্গে হাত মেলাতাম তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। যাকে আমি বিশ্বাস করেছিলাম সেই হাবিব লস্করের সাথে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আগেই বলেছিলাম লস্করকে মারতে হলে আমাকে তোমার দরকার হবে। দেরিতে হলেও আমি তা বুঝতে পেরেছি আকবর। এখন তুমি আমার একমাত্র ভরসা। তুমি আমার সঙ্গে থাকলে 24 ঘন্টার মধ্যে লস্করকে লাশ বানিয়ে বধ্যভূমিতে ফেলে রাখবো। আকবর, বিপ্লব যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন আর দেরি না করে দুজনে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, লস্করের লাশ কবরে ঢোকানোর পর তুমি হবে নতুন লস্কর। আমি নিজের হাতে তোমার মাথায় মুকুট পরিয়ে লস্করের সিংহাসনে বসিয়ে দেব। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যেই লস্করকে তোমার সামনে এনে হাজির করব। মুভ। প্ল্যান কিন্তু সাকসেসফুল করা চাই। আমাদের লোকজন সবাই আশেপাশে আছে তো? ভয় পেও না, সব ঠিক আছে। বিপ্লব, লস্করকে নিয়ে এসেছে। তুমি কোথায়?
আকবর, তোদের দুজনের সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি জানি। তোকে সরি বলবো না ধন্যবাদ দেব বুঝতে পারছি না। সবাই জানে তোরা একে অপরের শত্রু, কিন্তু আমি জানি তোরা এক আত্মা এক প্রাণ। তোকে অনেক ধন্যবাদ আকবর। আমিও তোকে ধন্যবাদ দেব বিপ্লব, কারণ কাল যদি তুই আমার কাছে গিয়ে প্রস্তাব না করতি তাহলে লস্কর হবার চিন্তা আমার মাথায় আসতো না। তুই লস্করকে মারবি না কি করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি জানি তোর নজর যদি একবার আমার ওপর পড়ে তাহলে আমিও বাঁচবো না। কিন্তু সেই সুযোগ তুই পাবি না বিপ্লব, কারণ আমার হাতে আজ তুইও মরবি, লস্করও মরবে, তারপর আমি হব লস্কর। তোর বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে মারবি? জব্বর, ভাটিয়া, এই রকেট! এই নেমুক হারামকে আমার সামনে জবাই করে কুত্তা দিয়ে খাওয়া। তোমার হুকুমে ওরা আর কোনোদিন কোনো কাজ করবে না লস্কর, কারণ ওরা সবাই এখন আমার হুকুমের গোলাম। ডলার, হ্যাঁ, তোমার ছেলেও আমার হাতে মরবে, কারণ ওকে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে লস্কর হওয়ার জন্য ও আমাকেও ছবল মারতে পারে। তোকে আমি ছাড়বো না। বিশ্বাসঘাতক, বেঈমান, নেমক হারাম। বর্তমান জমানায় নেমক হারামি না করলে উপরে ওঠা যায় না।
যাওয়ার আগে শিক্ষা নিয়ে যা। সঠিক সময়ে যার হাতে পিস্তল থাকবে, যুদ্ধে তারই জয় হবে। আজ আমি জিতবো, আমি জিতবো। আমার হাতে মৃত্যুই তোর একমাত্র নিয়তি। তোর মাকে গিয়ে বলবে লস্কর আমাকে শিক্ষা দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তাহলে আর দেরি করিস না লস্কর, আমাকে গুলি কর, কর গুলি। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। মানুষ এবং মানুষের বিশ্বাসকে বিক্রি করে তুই বেইমানির খাতায় নাম লিখিয়েছিস। সেই জন্য এই পিস্তলটাও আজ তোর সাথে বেইমানি করলো। পাপের ভারে তুই ডুবে গেছিস লস্কর। তোর মতো পাপীকে শাস্তি দিতে মহান আল্লাহ তাআলারও ঘৃণা হবে। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানিস? পিতার কাঁধে সন্তানের লাশ। ওই দেখ, একদিন তোকে আমি বলেছিলাম আমার কথা চিন্তা করতে করতে তোর মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সামনে তোর জন্য দুটো পথ খোলা আছে। এক, বেঁচে থেকে মানুষের ঘৃণা অর্জন করা, আর দুই, মরে গিয়ে সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করা। এখন তোর পথ তুই বেছে নে। Goodbye.